ইল্লা বিল হক, হারামকে তারা যাকে আল্লাহ হারাম করেছেন তখন করে, এবং ওয়াজনুন এবং জিনাও করে। গান বাজনা যারা শোনে এমন নেশাগ্রস্ত হয়ে যায় তারা তখন জিনাতেও লিপ্ত হয়ে যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটি তার ফতোয়ার কিতাবের 10ম খণ্ডে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গান বাজনার ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। ভুল ভ্রান্তি থেকে, গান বাজনা থেকে, অন্যান্য পাপ থেকে যেসব আমাদের দ্বারা হয়েছে আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তা যেন মাফ করে দেন। আগামী জীবনকে আল্লাহ পাক যেন সংশোধনের জীবন বানাবার যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর একটি কথা শুধু রয়েছে যে গান বাজনা শোনে যারা, তারা দুই প্রকার বলা হয়েছে। গান বাজনাও বলা যেতে পারে ওই রকমই, যে গান বাজনাকে ভাগ করা যেতে পারে। গান বাজনা শয়তানের বাদ্যযন্ত্র বলা হয়েছে, সুতরাং বাজনা হারাম। গানকে অনেক সময় সঙ্গীতের নাম দিয়ে বলে, কবিতার নাম দিয়ে যদি বলেন, তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যদি সঙ্গীত এমন হয় যেই সঙ্গীতে শিরক নেই, বিদআত নেই, ইসলাম বিরোধী কথা নেই, গঠনমূলক কথাবার্তা রয়েছে, আর তাতে অশ্লীল কথাবার্তাও নেই, যৌন সম্পর্কীয় কথাবার্তা নেই, এই কথাগুলি মনে রাখবেন। প্রথম কথা কি বললাম, যে সেসব গানে কি নেই, বাদ্যযন্ত্র নেই, বাজনা নেই, সঙ্গীত বা কবিতা আবৃত্তি করছে কেউ কোন অনুষ্ঠানে, যাতে শিরক নেই, অতিরঞ্জন বাড়াবাড়ি নেই। নাতে রসুলের নামে যেমন আমাদের সে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে, নবীকে আল্লাহ পাকের অনেক গুণ দিয়ে তার বয়ান করে, এসব নেই, বিদআত নেই, ইসলাম বিরোধী কথা নেই, এবং যৌন সম্পর্কীয় কোনো কথা নেই। মহিলাদের কোনো গুণ বর্ণনা করা হচ্ছে না। অনেক কবিতায়, অনেক সঙ্গীতে, অনেক গানে রয়েছে এসব, বরং গান আজকালকার গান রয়েছে যেগুলি এসব ছাড়া হয় না। এসব যদি না থাকে আর বাজনাও না থাকে, গঠনমূলক কথাবার্তা থাকে, তাহলে সঙ্গীত পাঠ করা যেতে পারে, আপনার কবিতা পাঠ করা যেতে পারে, আমাদের দেশে যেগুলোকে গজল বলে বা এরকম কিছু বলে সেগুলো পাঠ করা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আজকালকার যে অধিকাংশ লোকের গান সেগুলি হচ্ছে অশ্লীলতা ভরা, অশ্লীলতা তাতে রয়েছে, অশ্লীল কথাবার্তা, মহিলাদের বিভিন্ন দেহের অবস্থার কথা অথবা যৌন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা, এগুলি দিয়ে গান। এক পুরুষ এমনকি কিছু আকর্ষণীয় কথাবার্তা বলছে, তখন তার উত্তরে এক মহিলা আকর্ষণীয় কথাবার্তা বলছে। তো এইরকম যেগুলি কথাবার্তা রয়েছে এগুলি হারাম, অশ্লীলতার কারণে, ফাহেসা অশ্লীল কাজের জন্য হারাম। আর যেসব সঙ্গীতে, কবিতায়, কাসিদায় শিরক রয়েছে, যদিও ধর্মীয় কিতাবে থাকে, যদিও ধর্মীয় অনুষ্ঠানে হয়, যদিও জলসা ওয়াজ মাহফিলে সেগুলি নাচ পাঠ করা হচ্ছে, কিন্তু সেগুলি হারাম, কারণ তাতে রয়েছে শিরক। যেমন কিতাবের নাম ধরে বলতে অনেক সময় ইচ্ছা করে না, কারণ যেসব ভাইয়ের ওই সব কিতাবের ভক্ত তারা খুব কষ্ট পেয়ে যায়। কষ্টটা উদ্দেশ্য নয়, সংশোধন করার উদ্দেশ্য, তারপরে কষ্ট হয়। তাতে আছে যে তারা হামিয়া নবী আল্লাহ, তারা হাম, হে আল্লাহ নবী আপনি দয়া করুন, রহম করুন, তাই নবীর কাছে দোয়া করছে, আছে না? ফাজাইলে দুরুদ কাসিদায় লিখছেন। তাহলে এগুলো শিরক। শিরকের পাপ বড় না অন্য অশ্লীল কাজের পাপ বড়? শিরকের পাপ বড়, কারণ কোনদিন গুনাহ মাফ হবে না আল্লাহ তাআলা। অন্যর কাছে যদি আপনি দোয়া করেন, অন্যকে সেজদা করেন, অন্যকে ডাকেন, তাহলে কোনদিন মাফ হবে না। আর ফাহেসা অশ্লীল কাজ আল্লাহ আযাব দিয়ে মাফ করতে পারেন, অথবা আল্লাহর রহমতে মাফ করে দিতে পারেন, নবীর শাফাআতে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ শাফাআতে মাফ হবে না, শাফাআত হবে না মুশরিকদের জন্য। তাহলে দুই রকমের গান থেকে সাবধান। এক হচ্ছে শিরক ভরা, বিদআত ভরা গান, আর এক হচ্ছে অশ্লীলতা ভরা গান। ওই দুই রকমের গান থেকে, দুই রকমের কবিতা থেকে, দুই রকমের সঙ্গীত থেকে পাক থাকেন। বাকি গঠনমূলক যদি কথাবার্তা থাকে, কারণ মানুষ পদ্যকে গদ্য চাইতে বেশি ভালোবাসে, এবং গদ্যের আকর্ষণ চাইতে পদ্যের আকর্ষণ, কবিতার আকর্ষণ বেশি রয়েছে মানুষের, এটা স্বাভাবিক। যারা সাহিত্য সামান্য বুঝে তারা ওই কথা বুঝে। সুতরাং তা দিয়ে যদি মানুষকে আকৃষ্ট করা হয়, গঠনমূলক কথাবার্তা থাকে, তাতে চরিত্র গঠন হচ্ছে, ইবাদত বন্দেগীর জন্য উৎসাহিত করা হচ্ছে, নামাজের জন্য উৎসাহিত করা হচ্ছে, পর্দার জন্য উৎসাহিত করা হচ্ছে, ইসলামিক পরিবার গঠন হবে তার মাধ্যমে এর জন্য উৎসাহিত করা হচ্ছে, ইসলামী রাষ্ট্রের জন্য উৎসাহিত করা হচ্ছে, ভালো কথা। তাহলে তো এই ছিল মোটামুটি কথা গান বাজনা সম্পর্কে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই গান বাজনা সংক্রান্ত, হ্যাঁ কিরকম? জাতীয় সঙ্গীত, দেশের গুণ যদি অতিরঞ্জন না থাকে,
হ্যাঁ, বাজনা ছাড়া হয় না। প্রথম কথা, আগে একটা শর্ত, কয়েকটি শর্ত বলেছি। বাজনা থাকবে না, শিরিক থাকবে না, বিদআত থাকবে না, ইসলাম বিরোধী কথা থাকবে না, আর অশ্লীলতা থাকবে না, তাতে যৌন সম্পর্কে কোনো কথাবার্তা থাকবে না। এই শর্ত সাপেক্ষ। এগুলি যদি না থাকে, বাদ্যযন্ত্র ছাড়া হয়, আর যদি দেশের শস্য শ্যামল ফসল ভরা আমাদের দেশ ইত্যাদি এরকম যে কবিতাগুলি আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশংসা করতে করতে আমাদের দেশের মতো পৃথিবীর কোনো জমিন নাই, তার মানে মক্কা মদিনাও নেই, তাহলে এগুলি অতিরঞ্জন বাড়াবাড়ি হয়ে যায়। হ্যাঁ, জায়েজ হবে না, এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপরে প্রত্যেক দেশ, যেই দেশের লোক সেই দেশের প্রশংসা করতে করতে গিয়ে মনে করে যে আমার দেশটা কারই, তো এইগুলি বাড়াবাড়ি। দেশে যেগুলি প্রাকৃতিক আল্লাহ পাক গুণ রেখেছেন সেগুলি বর্ণনা করেন। কাশ্মীরের গুণ বর্ণনা করবে, তো আমরা আমাদের দেশের সবুজ শ্যামল যে দেশ, সেই দেশের গুণ বর্ণনা করবো, কোনো দেশের কথা নেই। জি, হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে উৎসাহিত করার জন্য বললাম, গঠনমূলক মানে সব কথাই চলে আসবে তার মধ্যে। যুদ্ধক্ষেত্রে কি যুদ্ধ, যদি ইসলামিক যুদ্ধ হয় তাহলে ঠিক আছে, আর যদি বংশীয় যুদ্ধ হয়, গোত্রীয় যুদ্ধ হয়, পার্থিব যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধ করাই তো জায়েজ নয়। তাহলে যুদ্ধের জন্য উৎসাহিত করবেন গান দিয়ে, চলবে কি? জায়েজ নেই যুদ্ধ। জিহাদ ফিসাবিল্লাহ বলতে পারে, যুদ্ধ না বলে আল্লাহ রাস্তায় জিহাদের আল্লাহ কোনদিন সুযোগ সুবিধা দিলে সেখানে বলা যেতে পারে যে সেখানে উৎসাহিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। খন্দকের গর্ত পরীক্ষা খনন করছেন সাহাবায়ে কেরাম, বলছেন ওয়াল্লাহি লাউলাল্লাহু মা তাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ফানজিলান সাকিনাতান আলাইনা ওয়া সাব্বিতিল আকদাম ইন লাকিনা ইন্নাল উলা কাদ বাগাও আলাইনা ইযা আরাদু ফিতনাতান আবাইনা 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 আবাইনা, বলতেন সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে উৎসাহিত করতেন তাদেরকে। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা, এগুলি বলতেন। বহু কবিতা রয়েছে যেগুলো জিহাদি কবিতা, সাহাবায়ে কেরাম পাঠ করতেন। এই জন্য আগে বলেছি, গঠনমূলক মানে যে কোনো গঠনমূলক, দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক, গঠনমূলক কথাবার্তা হইতে হবে কবিতায়, তাহলে কোনো অসুবিধা নেই। বাদ্যযন্ত্র থাকবে না, শিরক থাকবে না, অতিরঞ্জন থাকবে না, অশ্লীলতা থাকবে না। নিন্দা করা, জি, অপদস্থ করা, অপমান করা, যেহেতু গীবত করা হারাম, তারপরে অপদস্থ করতে গিয়ে সীমা লঙ্ঘন হয়, সুতরাং জায়েজ নয়। গঠনমূলক বলা হয়েছে, তাতে এই কথাও চলে এসছে। এগুলি গঠনমূলক না, ধ্বংসাত্মক। আল্লাহর শত্রুদের দোষ ত্রুটি তুলে ধরবে, কিন্তু মমিন বান্দা, মুসলিম বান্দা আল্লাহর শত্রু কি করে বানিয়ে দেবেন আপনি তাকে? আপনার কাছে এসে ভুল পথে আছে সেজন্য আল্লাহ শত্রু সে না, ভুল কথা। মুসলিম না, মুসলিমদেরকে অপদস্থ করবে না। বাকি আল্লাহর শত্রুতা করার জন্য মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা নেমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে অনুমতি দিয়েছেন। জি, সময় নেই আজকে থাক, ইনশাআল্লাহ তাআলা অন্যদিন। অনেকগুলি কবিতা পাঠ করে দিই, তাফসীর করলে, ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে। নামাজের কথা, রোজার কথা, জিহাদের কথা, বিভিন্ন কথা। সাহাবায়ে কেরামরা যে আল্লাহর নবী না আসলে আমরা হেদায়েত পেতাম না, আমরা মুসলমান হইতাম না, না নামাজই পড়তে পারতাম না, রোজায় রাখতাম না, সাদকা করতাম ইত্যাদি, আমাদেরকে রাস্তা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গঠনমূলক ভালো কথাবার্তা, যে ইসলামী কথা। আমাদের নাহিদ ভাইয়ের খালু মারা গেছে এবং বলছেন যে আমাদের দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ সিলভিরাতে অবাক করে এসেছিলেন, দেশে আছেন অথচ, নাকি? হ্যাঁ, সুতরাং আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করেন এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফরজ নামাজের পরে মোনাজাতের কথা জিজ্ঞেস করেছেন আমাদের এক ভাই, এই সম্পর্কে আলোচনা একটা ক্ষেত্রে আছে, শুনে নেবেন। ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিত মোনাজাত করেননি, কখনো সম্মিলিত মোনাজাত করেননি। জি, বাকি দোয়া রয়েছে, সেই ক্ষেত্রে দোয়াগুলি পড়বেন। আর আপনার যদি একা একা দোয়া করার প্রয়োজন হয়, হাত তুলে, তাও একা করতে পারবেন, একা মোনাজাত করতে পারবেন, তবে সব সময় না, মাঝে মাঝে করবেন। মাজার ছাড়া কাওয়ালি গান, কাওয়ালিতে কি বলা হয়, গঠনমূলক কথাবার্তা হয় না অনেক সময়, সুতরাং এগুলি থেকে বেঁচে থাকবেন। তবে যদি আপনি এরকম অনুষ্ঠান, মানে কবিতার অনুষ্ঠান আপনি করেন, আর তাতে একজন কবিতা পাঠ করছে আর একজন পাঠ করছে, কবিতার প্রতিযোগিতায়, তাহলে ভালো কথা। যদি গঠনমূলক কবিতা হয় আর তাতে কিছু হাসি আসলে কোনো দোষ নেই, হাসির রসিকতা হলে, কিন্তু যাতে করে তাতে অশ্লীলতা না আসে, শিরক না আসে, ইত্যাদি ইত্যাদি। এইসব শর্তগুলো মনে রাখলে আশা করি বুঝতে পারবেন বিষয়টি। খাজা বাবার নামে খাজা বাবা যারা বলে তারাই তো শিরকি আকীদা রাখে। খাজা বাবার নামে আবার কাওয়ালি কিসের? হ্যাঁ, শিরকি কাওয়ালি, সব শিরকি গান। জি,
এক গানে বল